বলুন তো কোন স্টেশন এটা? কোথা থেকে সূর্যোদয় দেখছি? ঠিক ধরেছেন, এনজেপি স্টেশন। সময় সকাল আন্দাজ 6:30। কিছুক্ষণ আগে স্টেশন থেকে খুব ঝাপসা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল, এখন দেখা যাচ্ছে না। অবশ্য দেখা গেলেও দেখব কেন? পাহাড়ের কোল থেকে দেখব সোনার পাহাড়কে, সকালের ব্যালকনি থেকে চা খেতে খেতে দেখব। এমন এক্সপেকটেশন নিয়ে চলেছি গন্তব্য শিলারিগাঁও। সেবক পার হতেই মনটা কত ভালো হয়ে যায়। আমরা যারা প্রবল পাহাড় প্রেমী, ছুটি পেলেই ছুটে যাই নতুন কোনো পাহাড়ের অফবিটে, তাদের এই তিস্তার ধারের রাস্তাগুলো এত প্রিয়, সেটা তারাই অনুভব করবে। যাই হোক, 3 ঘন্টা জার্নি করে চলে এলাম কালিম্পং শহরে। এসেই একটা বিশাল বড় জ্যামে পড়লাম। 1 ডিসেম্বর, তার মধ্যে বছরের শেষ। পাহাড় প্রেমীরা সবাই পাহাড়ে পৌঁছে গেছে। প্রায় 1250 মিটার উচ্চতায় প্রধানত ব্রিটিশদের তৈরি এই শৈল শহর কালিম্পং। তারপর ঢুকে পড়ছি আস্তে আস্তে ন্যাশনাল ফরেস্ট এরিয়ায়। এখানে প্রতি গাড়ির এন্ট্রি ফি 140 টাকা। আর তারপরই প্রাণে হঠাৎ শান্তি, এক ক্ষুদ্র অথচ শুভ্র সুন্দর দৃশ্য দেখা মিলল। তারপরই কিছুক্ষণের মধ্যে পৌঁছালাম শিলারিগাঁওর প্রবেশদ্বার সাইলেন্ট ভ্যালিতে। শান্ত, অতি শান্ত। আর তারপরেই এই সাইলেন্ট ভ্যালি, পারফেক্ট ট্র্যাঙ্কুইল ফরেস্ট। এই মুহূর্তে আমার মনে হলো আমরা কেন পাহাড় প্রেমী। শহর, কোলাহল, যানবাহন, নয়েজ, এগুলো থেকে বহু দূরে স্ট্রেস ফ্রি হতে, প্রচুর পাখির নতুন নতুন গান শুনতে আমরা এখানে এসেছি। এই তো চেয়েছিলাম আমরা। পাইনের ঠান্ডা জঙ্গল পাদদেশ বরাবর পেরিয়ে হাঁটা পথ, আর তারপর সবুজ উপত্যকা, যেখানে আপনার সমস্ত কথা প্রকৃতি এক প্রতিধ্বনি তৈরি করবে। উঁচু পাইনের মাথা পেরিয়ে নীল আকাশ, এই 360 ডিগ্রি ভিউ আপনার সমস্ত জার্নি ও পরিশ্রম এক নিমেষে উধাও করবে। এরপর মাত্র 10 মিনিট যাত্রা করে ঢুকে পড়লাম সবুজ রঙের গ্রাম শিলারিগাঁও। কালিম্পং থেকে 23 কিলোমিটার, এনজেপি থেকে 96। এসেই দেখতে পেলাম একমাত্র সোনার পাহাড়, আমাদের কাঞ্চনজঙ্ঘা। এইমাত্র ঢুকলাম শিলারিগাঁওতে, আর আমাদের হোটেলের নাম হোটেল তিবেতিয়ান। আর এখানকার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটাই, যেটা হচ্ছে আই লাভ মাউন্টেন ভিউ। মাউন্টেন ভিউটা এবার দেখাচ্ছি। এখন বাজে দুপুর 2:25। ওদিকের আকাশ একটু মেঘ হলেও মাউন্টেন ভিউটা শুধু দেখে নেন। মাউন্টেন ভিউটা একবার দেখুন, ঠিক আমাদের হোটেল থেকে, হোটেল তিবেতিয়ান। আমরা ছেলেরা এই ঘরে থাকবো, আর মেয়েরা এই ঘরে থাকবে। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আমরা আছি শিলারিগাঁওতে, দুপুর 2:25। এখন লাঞ্চ করব, লাঞ্চ করে একটা ভিউ পয়েন্ট দেখতে যাব। সঙ্গে থাকবেন। মানে ওই সাদাটা হচ্ছে স্কুল, তাই তো? আর তোরা কোথায় ছিলিস? অন্নপূর্ণা বলছে যে ও আগে এখানে এসেছে আর ওইখানে কোথাও একটা ছিল। 12 ঘন্টা জার্নির পর বাঙালি তো ভাত চাইবেই, আর সেটা যদি 6000 ফিট উচ্চতায় কালিম্পংয়ের কোনো এক অফবিটে এত সুন্দর আয়োজন করে দেওয়া হয়, তাহলে আপনি ঠিক কতটা খাবেন? চলে এসেছি রামতে ভিউ পয়েন্টে, 50 মিটার। আমাদের হোটেল থেকে 2.5 কিলোমিটার হেঁটে, এই সোজা 2.5 কিলোমিটার আমরা হেঁটেই এসেছি ডিম ভাত খেয়ে, যাতে হজম হয়। আর এখন বাজে 4:12। সানসেট হওয়ার মুখে, দেখা যাক কতটা সানসেট পাওয়া যায় আর কতটা চড়াই রাস্তা।
এখন আছি শিলারিগাঁওতে। এখান থেকে পাহাড়ের রাস্তাটা ওয়াকিবহল না করলে, পাহাড়ের রাস্তাটা যে অক্সিজেনটা ওটা লাংসে না ঢোকালে হয়তো পরে পেরে উঠবো না, কারণ পরে অনেক দূর যেতে হবে আমাদের। র্যামিতি ভিউ পয়েন্ট 3 কিলোমিটার শিলারিগাঁও এবং 17 কিলোমিটার পেডং থেকে 6400 ফিট উচ্চতা। ওপরে তাকালে মাউন্ট, আর নিচে তাকালে তিস্তার বাঁক, প্রায় 14টি বাঁক তিস্তার সুন্দরভাবে দেখা যায় এখান থেকে। এই ভিউ পয়েন্টের এতটাই ভালোবাসায় পড়েছিলাম যে নেক্সট ডে ট্রেকিং করে আবার এসছিলাম। আপাতত বিকেলের ম্লান আলোয় বাচ্চাদের নির্ভেজাল ভালোবাসা উপভোগ করলাম। আর এটা ছিল আমার জীবনের সর্বপ্রথম সবচেয়ে সুন্দর সূর্যাস্ত দেখা। ডিসেম্বর মাস, ঠান্ডা 3 কি 4 হবে, আর আগুন সবাইকে এক করে দেয়। সবাই গুটিসুটি মেরে এক জায়গায় এসে বসে আগুনের সামনে, সবার সাথে আলাপ হয়ে যায়। ওখানকার স্থানীয় বাসিন্দারা এত ভালো যে আপনি কল্পনা করতে পারবেন না। আর রাতে ধোয়া ওঠা মুরগির ঝোল, সেই স্বাদ আমি কখনো ভুলব না। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:15। আমরা উঠে গেছি। ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা নেই, কোনো ভিউ নেই, কারণ প্রচণ্ড কুয়াশা। এতটা কুয়াশা দেখুন, এখানে মনে হচ্ছে যেন বৃষ্টি হয়ে গেছে। যাই হোক, 3টে কুকুর নিয়ে এখন খেলাধুলা চলছে। সবাই উঠে গেছে, কেউ লেজি হয়ে বেলা পর্যন্ত ঘুমোতে চায় না, কারণ সবাই ঘুরতে এসে একটা আলাদা ফিল করতে চায়। এই সকালবেলাটা তো পাবে না, তাই উঠতেই হলো। আর আরেকটা কথা বলে রাখি, কুয়াশা হলে কিন্তু ঠান্ডা একটু কমই লাগে, অপেক্ষাকৃত ঠান্ডা কম। আজকে রীতিমতো সোয়েটার পরে আর মাথায় টুপি দিয়ে চলে এসেছি। দেখুন, এর লোমটা বেশি বলে একে সবাই আদর করছে, আর একে আদর করছে না। তোমায় আদর করছে না। তুমিও ভালো, ওকে একটু আদর করে দাও। কেউ বলুক না বলুক, তুমি সব জানো, তবু কোথাও পাহাড় আছে। ছোট কথা, বড় কথা, ছোট দুঃখ, বড় বেদনা সব ছাড়িয়ে মস্ত এক হাসির পাহাড়, মস্ত এক হাসির পাহাড়। একদিন সেই পাহাড়ে ঘর বাঁধব তোমার সঙ্গেই। লোকে বলুক না বলুক, তুমি জানো। নবনীতা দেবসেনের সেই বিখ্যাত কবিতা পাহাড়। পাহাড়ে আসলে একটা ইচ্ছে জাগে, মনে হয় 1 ঘন্টা যেন 24 ঘন্টার সমান হয়ে যায়, যেন বসে বসে ফিল করতে পারি পাহাড়ের জীবনযাত্রা, ক্যাজুয়াল বিউটি, সরল মনের মানুষের শক্ত পাথুরে ঘরযাপন, সৌন্দর্য, সহনশীলতা। আর এই শিলারিগাঁও সত্যি স্বপ্নের মতো। এভাবেই কখন ব্রেকফাস্টের টাইম হয়েছে। সকাল 8টায় টিফিন করলাম এবং আমরা সিকিমে ঢুকে যাব। কাজেই দেখা হচ্ছে পরের এপিসোডে।